আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি সময়ে একটা প্রবলেম আমরা অনেকেই পড়ছি, সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কার্ড, মানে যে কার্ডটা আমরা পাসপোর্ট দিয়ে ব্যাংক থেকে নিয়ে থাকি, ওই কার্ড না থাকার কারণে আমরা অনেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারি না, ফেসবুক ব্লু টিক ভেরিফিকেশন মানে মেটা সাবস্ক্রিপশন করতে পারি না, কোথাও অনলাইন পেমেন্ট করতে পারি না, কোনো অ্যাপ পারচেস করতে পারি না। সো এই সমস্ত ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল কার্ড দরকার হয়, যেটাতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। সো পাসপোর্ট না থাকার কারণে তো অনেকে এই কাজটা আমরা করতে পারি না। এক্ষেত্রে আমরা ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারি। তো বিভিন্ন ধরনের ভার্চুয়াল কার্ড রয়েছে, তার মধ্যে পেইজু কার্ড আছে, যেটার ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এই পেইজু কার্ড দিয়ে একটা ভার্চুয়াল কার্ড, সেটা ভিসা কার্ড, মাস্টার কার্ড হতে পারে, এই কার্ডটি নিয়ে আপনি এই অনলাইন পেমেন্টগুলো করতে পারবেন। সো এতে করে হলো কি, আপনি পাসপোর্ট ছাড়া এই ধরনের একটা ভার্চুয়াল কার্ড দিয়ে আপনার এই কাজগুলো আপনি করতে পারবেন। সো পেইজু কার্ডের একটা সুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যায় এই ধরনের ভার্চুয়াল কার্ড নিতে গেলে বিভিন্ন ডকুমেন্টস প্রয়োজন হয়, এনআইডি কার্ড প্রয়োজন হয়, পাসপোর্ট প্রয়োজন হয়। বাট এখানে কোনো ধরনের ডকুমেন্টস না দিলেও হয়, আপনি ডকুমেন্টস ছাড়াই একটা ভার্চুয়াল কার্ড এখান থেকে পারচেস করে আপনার এই কাজগুলো আপনি করতে পারবেন। তো কিভাবে এই ধরনের ভার্চুয়াল কার্ড আপনি পারচেস করবেন তা জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করি। আচ্ছা, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, payzucard.com। আমরা এটা করতে পেরেছি। ওকে, দেন আমরা এখান থেকে ইমেল ভেরিফিকেশন করতে বলছে। আমরা চলে যাব আমাদের জিমেইলে, ইনবক্সে। এখানে যদি না পান আপনার মেইলটা, তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে মোড়ে যে স্প্যাম বক্সে চলে যাবেন, এখান থেকে পেইজুকার্ডের মেইলটা পেতে পারেন, আমাদের প্রাইমারিতেই রয়েছে। সো এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করলে আপনাকে আবার তাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমাদের ভেরিফিকেশন, ইনিশিয়াল ভেরিফিকেশন যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আমরা এখানে যেটা দেখতে পাবো, বেশ কিছু অপশন এখানে রয়েছে, উইথড্র, সেন্ড মানি, বাই কার্ড। সো আমাদের প্রথম কাজ হচ্ছে বাই কার্ড। এখানে যাব। এখানে আসার পর আমরা একটা কার্ড আমরা এখান থেকে পারচেস করব। সো এখানে 29 ইউরো রয়েছে একটা কার্ডের প্রাইস, এবং ওয়ান টাইম কার্ডগুলো আছে এখানে, এগুলো স্টক আউট। তবে রিলোডেবল যেগুলো আছে এগুলো আপনার জন্য বেস্ট হতে পারে, আপনার কাজের জন্য। আপনি পরবর্তী সময় কার্ডে ব্যালেন্স লোড করে আপনি কাজ করতে পারেন। সো আমরা বাই কার্ডে ক্লিক করার আগে আমাদেরকে প্রথমে ডিপোজিট করতে হবে পেইজু কার্ডের ব্যালেন্সে, আমাদের এখানে মানে ডিপোজিট করে নিতে হবে আর কি। এখানে বেশ কিছু পেমেন্ট মেথড আছে। ডিপোজিটে ক্লিক করলে আপনি পাচ্ছেন এখানে পেমেন্ট অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে বাইন্যান্স এবং পারফেক্ট মানি এগুলো দিয়ে আপনি করতে পারেন। বাংলাদেশে এগুলো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন। এখানে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ করলে আপনাকে প্রসেসটা দেখিয়ে দিবে কীভাবে বাইন্যান্স থেকে বা পারফেক্ট মানি থেকে এখানে ডিপোজিট করতে হবে। আরও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিঙ্ক দিচ্ছি, ওগুলো দেখে আপনারা আরও ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওকে, এটা আমরা করে দেন হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করব। আমরা তো ডলার এখানে ডিপোজিট করেছি, রাইট? সো এটা আমাদেরকে ইউরোতে কনভার্ট করতে হবে। সো এখানে আপনি কত কনভার্ট করবেন, আমরা ধরেন এখানে আমাদের ব্যালেন্স আছে 50 ইউএসডি, আমরা এখানে 35 ইউএসডি হচ্ছে ইউরোতে কনভার্ট করব। তো এটা হয়ে গেছে 33 ইউরো। সো এখানে অবশ্যই আপনাকে ক্লিক করে ইউরো সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। এটা হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা আবার চলে যাব ড্যাশবোর্ডে। আসার পর এখান থেকে বাই কার্ডে ক্লিক করে আমরা এখান থেকে এই কার্ডটা বাই করব, যেহেতু আমাদের ইউরোতে কনভার্ট করা হয়ে গেছে এবং এটার 29 ইউরো দরকার হবে। তো ইউরোতে ব্যালেন্স আছে, আমরা এখান থেকে বাই নাও ক্লিক করে তারপর এটার টোটাল কস্ট এখানে দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দিয়ে কনফার্ম করব। এর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি আমাদের কার্ডটি পারচেস করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এই যে ভিসা গোল্ড যে কার্ডের নাম্বারটা, এই নাম্বারে আমরা যদি ক্লিক করি, এখানে ঠিক এখানে মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে অ্যাক্টিভ ইউর কার্ড, ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর কার্ড, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে বা পিসিতে যদি টেলিগ্রাম থাকে চলে আসবে এরকম স্টার্ট বট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন ওপেন ইন ওয়েবে যদি আমরা যাই, তাহলে আমরা এখান থেকে তাদের যে পেইজু কার্ডের যে বট সিস্টেমটা আছে এখানে আপনাকে নিয়ে আসবে। তো এটা অটোমেটিক আপনাকে একটা কোড দিয়ে এটা তারা হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিবে এবং একটা কোড দিবে এরা। এই কোডটা আপনার প্রয়োজন হতে পারে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি পরবর্তী সময় এটা ব্যবহার করবেন। তবে আমরা ইনিশিয়ালি দেখলাম যে প্রয়োজন হচ্ছে না, তবে এটা সংগ্রহে রাখবেন।
আচ্ছা, এখানে আবার ক্লিক করলে, ঠিক এখানে যদি ক্লিক করেন আবার, তাহলে আপনার সামনে এরকম অপশন আসবে। এটা 90 দিনের মতো ব্যবহার করতে পারবেন এই কার্ডটিতে ব্যালেন্স ডিপোজিট করে, মানে এই কার্ডটার মেয়াদ থাকবে 90 দিন। সো এরপর আমরা যেটা করব, এখান থেকে চেক করতে পারবো। এখানে চোখের একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এই কার্ডের নাম্বারটা দেখতে পারেন, কার্ডের যেমন যা ডিটেল দরকার সব কিছু এখান থেকে আপনি চেক আউট করে নিতে পারেন। টপ আপ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। আমরা এখানে 12 ইউরো হচ্ছে কার্ডে আমরা লোড করব। কার্ডে তো ব্যালেন্স লোড করতে হবে, মানে টপ আপে যে আপনি এখানে কার্ডে ব্যালেন্স লোড করবেন, আপনার এখানে মানে পেজও কার্ডে ব্যালেন্স থাকতে হবে অবশ্যই। আমরা এখান থেকে নিয়ে হচ্ছে 12 ইউরো হচ্ছে আমরা আমাদের কার্ডে লোড করলাম। এখন আমরা এই কার্ডটা ব্যবহার করে দেখব যে কাজ করে কিনা। প্লে স্টোরে এসে আমরা এখানে ক্লিক করে আমরা যদি এখান থেকে পেমেন্ট মেথডে যাই, তাহলে এখান থেকে আমরা অ্যাড কার্ডে ক্লিক করব। তারপর এখানে আমার আগে একটা অ্যাড করা আছে, আমি আরেকটা অ্যাড করে নিলাম। লাস্টে হচ্ছে 1347 এরকম নাম্বার, যেটা ভিসা কার্ড আমরা পেজো কার্ড থেকে পেয়েছি। সো আমরা ফেসবুকে এখানে স্টার দিতে গেলে কিন্তু আমাদের স্টার কিনতে হবে, তো আমার কোনো স্টার নেই। সো ইন্টারন্যাশনাল কার্ড ছাড়া কিন্তু হচ্ছে মানে এটা আপনি কিনতে পারবেন না। সো আমরা এটা দিয়ে কিনে দেখাবো, মানে একটা প্রসেস দেখাচ্ছি এটা কাজ করে কিনা। সো এখানে আমাদের কার্ডটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমার আগে মাস্টার কার্ডটা ছিল, ওইটা দিয়ে আমরা হচ্ছে ভিসা কার্ডটা এখানে নিয়ে আসলাম। তারপর আমরা এখান থেকে বাইতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখি যে এটা দিয়ে পারচেস করা যায় কিনা। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখান থেকে আমরা নো থ্যাঙ্কস করে দিলাম। তো দেখতে পাচ্ছি যে কার্ডটি ঠিকঠাকভাবে কাজ করছে। সো আরও কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্টে। এইভাবে আপনি চাইলে ফেসবুকে স্টার দেওয়া বলেন এবং মেটা সাবস্ক্রিপশন মানে ব্লু টিক যেটা বলেন সেটা আপনি নিতে পারেন। এছাড়াও ইন্টারন্যাশনাল বিভিন্ন পেমেন্ট কিন্তু আপনি চাইলে এই কার্ডটির মাধ্যমে করতে পারবেন। তো এই পেজো কার্ড নিয়ে ইউটিউবে আরও অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখে দেন আপনার কাছে যদি রিলেভেবল মনে হয় তখনই আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। যদিও আরও অনেক অপশন রয়েছে, তবে পেজো কার্ডের এই সুবিধাটা আমার কাছে ভালো লেগেছে। এখানে কোনো এনআইডি কার্ড বা অন্যান্য ডকুমেন্টস প্রয়োজন হয় না কার্ড নিতে গেলে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আসসালামু আলাইকুম।